أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের মূল আলোচনায় আসার আগে আপনাদের কাছে কয়েকটি প্রশ্ন রাখতে চাই। আপনি জানেন কি মানুষ ইসলাম থেকে দূরে সরে যায় কেন? একজন শিশুর মনে আল্লাহ সম্পর্কে ভুল ধারণা জন্মায় কিভাবে? প্রশ্ন করা কি ভুল, নাকি জ্ঞান অর্জনের শুরু মাত্র? কোরআন মানুষকে পরিবর্তন করে কিভাবে? আজকের আলোচনার শুরুতে যে প্রশ্নগুলো রেখেছি, আশ্চর্যের বিষয় সেসব প্রশ্নের উত্তর আমরা খুঁজে পাব কোরআনের একটি মাত্র আয়াতে, সূরা নাহল আয়াত 125। মাত্র একটি আয়াত, কিন্তু এর ভেতরে রয়েছে মানুষকে বোঝার, মানুষকে পরিবর্তন করার এবং মানুষের হৃদয়ে পৌঁছানোর এক অনন্য শিক্ষা। চলুন আয়াতটির গভীরে প্রবেশ করি। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাওয়াইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। তোমার রবের পথে আহ্বান করো প্রজ্ঞা ও সুন্দর উপদেশের মাধ্যমে, এবং উত্তম পন্থায় তাদের সাথে বিতর্ক করো। আলোচনায় যাওয়ার আগে আমার ব্যক্তিগত জীবনের একটি বাস্তব অভিজ্ঞতা শেয়ার করতে চাই, কারণ আমি বিশ্বাস করি একটি বাস্তব অভিজ্ঞতা দীর্ঘ তাত্ত্বিক আলোচনার চেয়েও অনেক বেশি গভীরভাবে মানুষের হৃদয়ে স্পর্শ করতে পারে। একটা সময় ছিল ইসলামের প্রকৃত অর্থ আমাদের কাছে পরিষ্কার ছিল না। যদি কোরআন ও ইসলাম নিয়ে চিন্তা করতাম, তাহলে প্রথমে যে প্রশ্নটা আসতো, এই ধর্ম কি সত্যি আজকের যুগের জন্য? কারণ ছোটবেলা থেকে যত ইসলামিক আলোচনা শুনেছি, মসজিদের খুতবায়, ওয়াজ মাহফিলে, বিভিন্ন বক্তৃতায়, অধিকাংশ জায়গায় একটা কথাই বেশি শুনতাম, সেই স্বর্ণযুগ চলে গেছে, এখন শেষ জামানা, মানুষ পাপে ডুবে গেছে, হারাম আর হারামে চারিদিক ছড়িয়ে গেছে। অর্থাৎ আপনি যত বেশি পুরনো যুগের সাথে মিলিয়ে নিতে পারবেন, তত বেশি ধার্মিক। অথচ মহান আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টির ঘোষণা দিলেন, ফেরেশতারাও প্রশ্ন করেছিল, কালু আতাজ আলু ফিহা মান ইয়াফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আপনি কি সেখানে এমন কাউকে পয়দা করবেন যে অশান্তি সৃষ্টি করবে ও রক্তপাত ঘটাবে? এর প্রতি উত্তরে আল্লাহ তাআলা বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না। আর এই আয়াত প্রমাণ করে যে প্রশ্ন করা অপরাধ নয়, এটি জ্ঞানের শুরু। আমরা বিষয়টি পরিষ্কার হওয়ার জন্য একজন মাদ্রাসা থেকে পালিয়ে আসা ছাত্রকে জিজ্ঞেস করলাম, তুমি মাদ্রাসা থেকে পালিয়ে এসেছো কেন? সে যা বলল, তার কথা শুনে আমরা স্তব্ধ হয়ে গেলাম। ওস্তাদ অনেক কঠোর, নিষ্ঠুর। ওস্তাদ যে কিতাব পড়ান সেটাও কঠোর। সৃষ্টিকর্তা কোরআন যিনি নাজিল করেছেন, উনি তো সবচেয়ে বেশি কঠোর, কারণ উনি আমার জন্য এই নিষ্ঠুর ওস্তাদকে পাঠিয়েছিলেন। আর এই ছাত্রটি এখন মাদ্রাসা, মসজিদ দেখলেই ভয় পায়, কারণ এখানেই তাকে কঠোরভাবে পেটানো হতো। আর এখন তাকে বাসা থেকে বলা হয়, তোমার উপরে আল্লাহর রহমত ছিল না, তাই তুমি কোরআন হেফজ করতে পারোনি। এই আলোচনার পর আমার একটি প্রশ্ন, যে মহাগ্রন্থ সৃষ্টিকর্তার নিজের বাণী, সেটা শিক্ষার জন্য কি এত কঠোর হওয়া জরুরি ছিল? এটা কি মহাগ্রন্থের কোথাও লেখা রয়েছে? অথচ আল্লাহ তাআলা বলেন, আর রহমান আল্লামাল কোরআন, অর্থাৎ পরম করুণাময়, তিনি শিক্ষা দিয়েছেন কোরআন। এখন লক্ষ্য করুন, কোরআন শিক্ষার সাথে মহান সৃষ্টিকর্তা তার নিজের নাম আর রহমান যুক্ত করেছেন। এটা কোরআন শিক্ষার মূল দর্শন, দয়া ও কোমলতা। তখন একটি সিদ্ধান্ত নিলাম, এই মুসলমানদেরকে দেখে ইসলামের বিচার করা যাবে না। সরাসরি কোরআন পড়ে দেখব ইসলাম আসলে কি বলে। আমি আরবি পড়তে পারতাম, কিন্তু অর্থ বুঝতাম না। অনুবাদ পড়া শুরু করে দিলাম। প্রথমবার পড়ে আরও বেশি হতাশ হলাম। একটা সূরার এক বিষয়, মাঝখানে আরেক বিষয়, শেষে তো পরিপূর্ণ ভিন্ন এক চিত্র। কিন্তু একটা জিনিস তখনও শেষ হয়ে যায়নি, প্রশ্ন করার ইচ্ছে। একটি গ্রন্থ যা 1400 বছর ধরে কোটি কোটি মানুষের জীবন পরিবর্তন করেছে,
সেটা কিছু এলোমেলো বাক্যের সমষ্টি হতে পারে না। ধীরে ধীরে তাফসির পড়া শুরু করলাম, আরবি গ্রামার পড়া শুরু করলাম, শানে নজরুল জানার চেষ্টা করলাম। আর তখন এক নতুন জগতে প্রবেশ করতে লাগলাম। আমরা বুঝতে পারলাম সমস্যা ইসলামে ছিল না, সমস্যা ছিল ইসলামের উপস্থাপনায়। কারণ কোরআনের ভেতরে যে ইসলামকে আমরা দেখলাম সেটা ছিল চিন্তার, জ্ঞানের, প্রজ্ঞার, দয়ার এবং মানবতার। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু কাদ জাআতকুম মাওয়াইজাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদ্দা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। হে মানুষ, তোমাদের প্রতিপালকের নিকট থেকে তোমাদের কাছে এসেছে নসিহা, আর তোমাদের অন্তরে যা আছে তার নিরাময়, আর মুমিনের জন্য সঠিক পথের দিশা ও রহমত। এই আয়াত প্রমাণ করে পবিত্র কোরআন শাস্তির কিতাব নয়, এটি নিরাময়ের কিতাব। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাওয়াইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আমাদের এই বাস্তব অভিজ্ঞতার সাথে আজকের আয়াতের সংযোগটা কোথায়? আমরা যখন মানুষের কঠোরতার ইসলাম দেখেছিলাম তখন সেখানে হিকমা ছিল না, মাওয়াইজা হাসানা ছিল না, মুজাদালা বিল্লাতি হিয়া আহসান ছিল না। অর্থাৎ যখন এই আয়াতের নির্দেশ থেকে বিচ্যুতি হয়েছে, মানুষ ইসলাম থেকে দূরে সরে গেছে। আর যখন এই পদ্ধতি মেনে চলেছে, মানুষের হৃদয় পরিবর্তিত হয়েছে, সমাজ পরিবর্তন হয়েছে, ইতিহাস পরিবর্তন হয়েছে। এই আয়াতে মহান আল্লাহ তাআলা 3টি পদ্ধতি শিখিয়ে দিয়েছেন: হিকমা, মাওয়াইজা হাসানা, মুজাদালা বিল্লাতি হিয়া আহসান। আজকের পর্বের শুরুতে আমি যে প্রশ্নগুলো ছুড়ে দিয়েছিলাম, আশা করি আপনারা তার সঠিক উত্তর পেয়েছেন। আমাদের পরবর্তী পর্বগুলোতে ধারাবাহিকভাবে থাকছে শব্দ বিশ্লেষণ, এই আয়াত নাজিলের প্রেক্ষাপট, আলোচ্য আয়াতের সাথে সম্পর্কিত সহিহ হাদিস, গল্প বা ঘটনা থেকে শিক্ষা নেওয়ার জন্য পবিত্র কোরআনের ভিতর থেকেই দেখব সাদৃশ্যপূর্ণ ঘটনা। আমরা মিলিয়ে দেখব পবিত্র কোরআন 1400 বছর আগে কি বলেছে আর আজকের আধুনিক বিজ্ঞান কি বলে সেই সাদৃশ্য। নির্ধারিত আয়াতের গাণিতিক অলৌকিকতা। আরও বেশি বেশি পরিষ্কার ধারণা নেওয়ার জন্য খুঁজে দেখব ইতিহাস এবং সমস্ত ধারাবাহিক আলোচনার একটি সারসংক্ষেপ। দেখতে থাকুন। গভীর তথ্য নির্ভর ভিডিও পেতে সাবস্ক্রাইব করে উৎসাহিত করুন। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।